মেসওয়াক কেমন হওয়া লাগবে, কি গাছের হওয়া লাগবে? নিম গাছ অথবা তিতাযুক্ত কোনো গাছ, জাইতুন গাছ অথবা খেজুর গাছ, এই সকল গাছের ডালা দিয়া মেসওয়াক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাস সিওয়াকু ওয়াজ জাইতুন, জাইতুন গাছের মেসওয়াক অনেক ভালো। সুবহানাল্লাহ কান্না। নবীজি বলেন, নি'মাস সিওয়াকু জাইতুন, জাইতুন গাছের মেসওয়াক অনেক ভালো। কেন? হুয়া সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়াই মিন ক্বাবল, এই জাইতুন গাছের মেসওয়াক এটা আমি ব্যবহার করি, আর আমার আগে যত নবীরা ছিল প্রত্যেকটা নবী জাইতুন গাছের মেসওয়াক করছে। জাইতুন গাছের ডাল দিয়া প্রত্যেকটা নবী কি করছেন? মেসওয়াক করছে। এই জন্য জাইতুন গাছ, জাইতুনের মেসওয়াক এটা ভালো। যারা মেসওয়াক করে বিভিন্ন রকমের মেসওয়াকের ডাল ব্যবহার করেছেন, তারা অবশ্যই স্বীকার দিতে হবে যে না, মেসওয়াক হিসেবে সবচেয়ে উত্তম হিসেবে কোনটা আছে? জাইতুন। একদম ভালো, সবচেয়ে ভালো। যদি বলেন যে হুজুর মেসওয়াক তো নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির হাতের মধ্যে মেসওয়াক লাগাই দিছে। সুবহানাল্লাহ না? তো মেসওয়াক নাই আপনার কাছে, কে বলেছে? মেসওয়াক তো আপনার হাতের শাহাদাত আঙ্গুলি। আমার আর আপনার হাতে কি? শাহাদাত আঙ্গুলি। মেসওয়াক না থাকলে শাহাদাত আঙ্গুলি দিয়ে আমরা মেসওয়াক করব। যদি এটাও যদি কোনো সমস্যা হয় যে না, আপনার হাত দিয়ে আপনি মেসওয়াক করতে পারছেন না, ভালো লাগতেছে না, তাহলে কাপড় ব্যবহার করেন, কাপড়। আর যদি তাও না হয়, মাজন, মাজন আছে না, ছাই বা মাজনে দিয়ে আপনি মেসওয়াক করবেন, আশা করি মেসওয়াক হয়ে যাবে। আশা করছি কি হবে? মেসওয়াক হবে। মেসওয়াকটা ধরার পদ্ধতি কিভাবে আমরা মেসওয়াক ধরবো? আমরা এভাবে অনেক সময় মেসওয়াক করতে থাকি, কয় না এভাবে মেসওয়াক করবে না, মেসওয়াক হবে এই যে কাইন্না আঙ্গুলির মাঝখানে, এটার মাঝখানে তা মেসওয়াকের গোড়াটা থাকবে। মেসওয়াকের গোড়া থাকবে কোথায়? এইখানে। আর উপরে 3 আঙ্গুল থাকবে, আর বৃদ্ধাঙ্গুলটা কি মাথার মধ্যে থাকবে। তাহলে মেসওয়াকটা ধরবো আমরা কিভাবে? এই যে কাইন্না আঙ্গুলিটা হবে কোথায়? গোড়ায়। তো উপরে না, উপরে না, কোথায় থাকবে? এটা এইভাবে থাকবে। মেসওয়াকের উপরে কনিষ্ঠ আঙ্গুলি রাখবো না, রাখবো কোথায়? নিচে। এভাবে উপরে 3 আঙ্গুল থাকবে, আর বৃদ্ধাঙ্গুলটা কি মাথায় আগার মধ্যে থাকবে। এভাবে ধরবে, ধরে কি করবে? মেসওয়াক করবে। মেসওয়াক করার পদ্ধতি কি? উপরে দিয়ে আগে ডান সাইডের উপরে, উপরে যে মাড়িগুলো আছে এইদিকে আগে মেসওয়াক করবে, তারপরে নিচে। মানে প্রথম হইলো আমাদের ডান সাইড উপরে এবং নিচে, তারপর হইলো বাম সাইড উপরে এবং নিচে, তারপর হইলো সামনের সাইড। এভাবে আমরা কি করব? মেসওয়াক করব। মেসওয়াক করার সময় অনেক সময় মেসওয়াকটা আমরা কখন করতে হবে? আমরা তো শুধু মেসওয়াক করে থাকি শুধুমাত্র ওযুর সময়, কিন্তু হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রায় 5টা জায়গাতে 5টা সময় আপনি মেসওয়াক করবেন। বলেন কয়টা সময়? 5টা জায়গাতে 5টা সময় আপনারা মেসওয়াক করা উচিত। তার মধ্যে 1 নম্বর হলো ওযুর সময়। কিসের সময়? নবীজি বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযুইন, যে প্রত্যেক ওযুতে কি করো? মেসওয়াক করো। প্রত্যেক ওযুর সময় মেসওয়াক, এলো 1 নাম্বার। 2 নাম্বার হলো নবীজি বলেছেন, নবীজি থেকে প্রমাণিত যে আমরা মেসওয়াক করব
ঘরে প্রবেশের সময়, ঘরে কি এক সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে, হে আয়েশা, হে উম্মুল মুমিনিন, আপনি বলুন যে আপনি বলুন মেসওয়াক, নবীজি যখন ঘরে প্রবেশ করেন তখন নবীজি সবার আগে কি করেন? হাদিসটি এরকম বর্ণিত আছে, কুলতু লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেছে, আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করেছে, বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু, যখন নবীজি ঘরে প্রবেশ করে তো প্রবেশ করে সবার আগে কি করে? বলেন সবার আগে। ক্বালাত বিসওয়াক, নবীজি যখন ঘরে প্রবেশ করেন তো ঘরে প্রবেশ করে সবার আগে কি করে? মেসওয়াক করে। আমরা করিনি, আমরা তো শুধু ওযুর সময় কত কি করি। নবীজি ঘরে প্রবেশের সময় কি করতেন? নবীজি যখন ঘর থেকে বের হতেন, ঘর থেকে বের হওয়ার সময় মেসওয়াক করতেন। ঘুম থেকে উঠে নবীজি মেসওয়াক করতেন। একটি হাদিসে বর্ণিত আছে, একজন সাহাবী বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে ঘুম থেকে জাগ্রত হতেন, ঘুম থেকে জাগ্রত হতেন, ইয়াশুসু ফাহু বিসওয়াক, তিনি মিসওয়াক দ্বারা তার মুখটাকে পরিষ্কার করতেন। মেসওয়াক দ্বারা কি করতেন? মুখ পরিষ্কার। মেসওয়াকের দ্বারা অনেকগুলো ফায়দা, তার মধ্যে একটি হাদিস বলবো, সে হাদিসের মধ্যে শুধুমাত্র 2টি ফায়দার কথা আছে। কয়টি ফায়দার কথা? আসওয়াকু মুতহারুন লিল ফাম, মেসওয়াক হলো মুখের দুর্গন্ধ পরিষ্কার করে। ওয়া মারদাতুল লিররাব, মেসওয়াক যারা মেসওয়াক করে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাজি হয়ে যায়। মেসওয়াক করলে কে রাজি হয়? আল্লাহ রাজি হয়। মেসওয়াক প্রতি শুক্রবারে জুমার নামাজের সময় আসতে কি মেসওয়াক করে আসা। মেসওয়াকের অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আছে। দুনিয়াতেও অনেক ফায়দা, আখিরাতেও কি আছে ফায়দা। দুনিয়াতে ফায়দা, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ, মৃত্যুর সময় কি নসিব হবে? আর কি চাই? আরেকটি হাদিসে বর্ণিত আছে, আরবাউম মিন সুনানিল আম্বিয়া, আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টি কাজ হলো নবীদের সুন্নাত। বলেন কয়টি কাজ? 4টি কাজ হলো নবীদের সুন্নাত। নবীরা এই 4টা কাজ করছে। একটা কি? একটা সেওয়াক, একটা কি সেওয়াক, মেসওয়াক করা নবীদের সুন্নাত। দ্বিতীয় একটা হইলো আন-নিকাহ, বিবাহ, বিবাহ হলো নবীদের সুন্নাত। আরেকটা হলো আল হায়া, লজ্জা নবীদের সুন্নাত। বলেন লজ্জা কি? মানে এটা একটা সুন্নাত। লজ্জা পাওয়া এটা একটা কি? আমরা তো শুধু দাড়ি, মেসওয়াক, টুপি এটাকে সুন্নাত ভাবতেছি। লজ্জা করা এটাও কি নবীদের সুন্নাত। আর তাত্তুরু, আতর, আতর ব্যবহার করা এটাও নবীদের সুন্নাত। তাহলে এখানে আমরা কয়টা সুন্নাত পাইলাম? 1 নম্বরে কি পাইলাম? মেসওয়াক। 2 নম্বরে কি? বিবাহ। 3 নম্বরে কি পাইলাম? হায়া, লজ্জা। আর 4র্থ নম্বর কি পাইলাম? আতর। এগুলো হলো নবীদের সুন্নাত, আমরা এগুলা রাখবো। আলহামদুলিল্লাহ, বিবাহ সুন্নতকে সবাই পালন করে, এটা কি নাই? বাদ নাই। বিবাহ সুন্নত আমরা আছি, কিন্তু বাকি আরো সুন্নত আছে না নাই?
আমরা সবগুলোর উপরে আমল করার চেষ্টা করব। আরেকটি হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটি জামাতকে যুদ্ধের জন্য একটা গ্রামে পাঠাচ্ছেন, এলাকায়। তো সেখানে লাগাতার 3 দিন যুদ্ধ হইতেছে। 3 দিনের মধ্যে কোনো ফলাফল বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধের ফলাফল পাচ্ছে না। যুদ্ধের মধ্যে জয়ী হচ্ছে না। জয়ী হওয়ার সম্ভাবনা হয়, হঠাৎ করে তারা আবার জয়টা আবার চলে যায়, আবার যুদ্ধ করে, আবার জয় হারিয়ে ফেলে। সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসলেন যে আমরা পরাজিত হচ্ছি কেন? আমরা ঈমান আছে, নামাজ পড়তেছি, সবকিছু করতেছি, তারপর আমরা পরাজিত হচ্ছি কেন? সাহাবায়ে কেরাম পরামর্শ করে দেখলেন যে আমরা সবকিছুই করতেছি, কিন্তু নবীজির একটা সুন্নতের উপরে আমাদের আমল হচ্ছে না। সেই সুন্নতটা কি? মেসওয়াক। নবীজির একটা মেসওয়াকের উপরে, সুন্নতের উপরে আমল হচ্ছে না। সকল সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হলো যে আজকে আমরা যুদ্ধবিরতি দিব, কালকে আমরা যুদ্ধ করব, আজকে শুধুমাত্র মেসওয়াক করব। ওদেরকে ওই মুশরিক যারা আছে তাদেরকে বলে দেওয়া হলো যে আমরা আজকে যুদ্ধবিরতি দিলাম, আমাদের একটা প্রস্তুতি আছে, তোমাদের সাথে নতুন করে আমরা কি করব? যুদ্ধ করব। তো মুশরিকরা ভাবলেন যে তারা নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আসলে প্রস্তুতি কিভাবে নিচ্ছে একটু দেখতে হবে। পাহাড়ের উপর থেকে তারা দূর থেকে লক্ষ্য করে দেখলো যে সব সাহাবায়ে কেরাম মেসওয়াক করতেছে। মেসওয়াক গাছ ডাল ভাঙ্গা দাঁত মাজতেছে, মেসওয়াক করতেছে। সবাই তো দেখতেছে, কিরি সাহাবায়ে কেরাম মুসলমানরা যুদ্ধের নতুন প্রস্তুতি অবলম্বন করতেছে, দাঁতে নামাজে দাঁত কি করতেছে? ধারাল করতেছে। সর্বনাশ, আর সম্ভব না। তাদের কলিজার ভিতরে কি ভয় সৃষ্টি করে দিছে, যেটা আর সম্ভব না। এতক্ষণ যাই অস্ত্র দিয়া কতটুকু ফার্সি মুসলমানদের সঙ্গে, কিন্তু এখন যে প্রস্তুতি নিচ্ছে, তারা তো মানুষ খেয়ে ফেলে, তারা তো আমাদেরকে খেয়ে ফেলবে। সবাই চিন্তা করছে না কালকে আর যুদ্ধ নাই, ডাইরেক্ট যা তাদের ফা ধরতে হইব। ভাই তোমরাই জয়ী, তোমরা কি চাও? পরের দিন যখন যুদ্ধ শুরু হবে, সবাই যুদ্ধের আগে মুশরিকরা সবাই মিলে মুসলমানদের কাছে এসে স্যালেন্ডার মারছে। আমরা স্যালেন্ডার মারছি, তবে তোমরা কি চাও? সম্পদ না দেশ? সম্পদ চাইলে সম্পদ দিয়ে লয়ে যাও, তাও জীবন বাঁচাইতে হবে। আর যদি দেশ চাও তাহলে এটা নবীজির জীবনেই এটা দুনিয়াতে একটা ফলাফল পাওয়া গেছে। এই জন্য আজকে আমরা যে কোনো কাজই করি না কেন, আমরা এটার মধ্যে বরকত পাই না, কারণ নবীজির কোন সুন্নতই তো আমাদের মাঝে নাই। নবীজির কোন সুন্নতে আমাদের মধ্যে কি নাই, আমরা সফল হব কিভাবে? এজন্য সবাইকে আমরা আহ্বান করছি যে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ আমরা সুন্নতের উপরে গুরুত্ব দিই। নবীজির সুন্নত মেসওয়াক একটা গুরুত্বপূর্ণ সুন্নত। জুমার নামাজে সালাম ফিরানোর পরে যে আরো যে 2 রাকাত সুন্নত আছে, এটার কোনো দাম নেই। কি রাগ করতেছেন না? আবার কোন জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত আছে না নাই? না, এটা নাই। তো ওই সুন্নতটা কি পালন করা লাগবে না? নবীজি বলেছেন, যে ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার উম্মতের মধ্যে যে একটি সুন্নতকে আঁকড়ে ধরবে গুরুত্ব সহকারে, ওই ব্যক্তির জন্য ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তার জন্য 100 শহীদের সওয়াব লেখা হবে। এই জন্য প্রত্যেকটা সুন্নতকে আমরা গুরুত্ব দিব, প্রত্যেকটা সুন্নতকে আমরা কি দিব? গুরুত্ব দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটি সুখ সংবাদ, আমাদের রাজারা